আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনিতে ভয়ে ভয়ে দিন করি পার, এমনিতে ভয়ে ভয়ে হয় না ঘুম, এমনিতে ভয়ে ভয়ে আসি ম্রিয়মান। এর মধ্যে যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এই বক্তব্য, এই কথা পাকিস্তান পর্যন্ত যে পৌঁছায়, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের যে কথা বলেছে এটা পৌঁছায়, তাহলে কি হবে বুঝতে পেরেছেন? এমনিতে আফগানিস্তান পাকিস্তানের সেনাদের জামাকাপড় খুলে মোড়ের মাথায় ঝুলিয়ে সেটার প্রদর্শনী করছে। এমনিতে আফগানিস্তান পাকিস্তানের ট্যাং টুং ছিনিয়ে নিয়ে এসে তা দিয়ে রেস করছে, তা দিয়ে দৌড় প্রতিযোগিতা করছে। এর মধ্যে যদি ভারতের রাজনাথ সিং, তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিনি বলেছেন যে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভারতের মিসাইলের আওতাধীন। অর্থাৎ যদি ভারত চায় পাকিস্তানের মিসাইল মেরে একেবারে গুড়িয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে এমনই। এবং এই ব্রাহ্মস হলো আপনার ভারতের তৈরি মিসাইল, এটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতে পারবে এবং এটি যে কোনো জায়গা থেকে এসে সাবমেরিন, জাহাজ, যে কোনো জায়গা থেকে লক্ষ্য করে মারা যাবে। এবং রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুরের সময় যেটা মারা হয়েছে ওটা ট্রায়াল মাত্র, ওটা একটু সবেমাত্র নমুনা দেখানো হয়েছে, এখন আসল খেলা এখনও দেখানো হয়নি। এবং পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের এই ক্ষেপণাস্ত্রের আওতাধীন, ক্ষেপণাস্ত্রের নজরে আছে। এমনিতে পাকিস্তানের কি নাজেহাল অবস্থা সেটা আপনারা দেখেছেন। পাকিস্তান তার দেশে থাকা বিদ্রোহীদের সাথেই পেরে ওঠে না। সম্প্রতি 15 দিনে কমপক্ষে কতজন সেনা, পাকিস্তানি সেনা যে বিদ্রোহীদের হাতে জানে শেষ হয়েছে, মারা গিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। পাশাপাশি আফগানিস্তানের সাথে যুদ্ধের কারণে পাকিস্তানই যেটা বাদিয়েছিল, আফগানিস্তান যথোচিত বা যথোপযুক্ত জবাব দেওয়ায় পাকিস্তান নাজেহাল হয়ে গিয়েছে। এবং পাকিস্তান পরাশক্তির পামে পড়ে বা অন্যের পামে পড়ে নিজেদের অল্প কিছু হয়তো বা আছে সেইগুলো ব্যবহার করাচ্ছে, কথাছে, কাজেছে, কথার গলা বেশি দরাজ, তারা বেশি কথা বলে। বাস্তবে আমরা লক্ষ্য করি তারা আফগানিস্তানের মতো যাদের পারমাণবিক শক্তি নেই, যাদের অর্থনৈতিক শক্তি নেই, তাদের সাথেই নাখানি সুবানি খায়। সেখানে বিমান বাহিনীতে 3 নম্বর পৃথিবীতে শক্তিধর রাষ্ট্র, এখন বর্তমান সময়ে চীনকে টপকে 3 নম্বর রাষ্ট্র হয়েছে ভারত। সেই ভারতের সাথে লাগতে চায়। এরপরে একের পর এক তেজস, ব্রহ্মস, এইসব ক্ষেপণাস্ত্র আপনার ভারত তৈরি করছে। শুধু ভারত যেগুলো তৈরি করেছে তা কিন্তু নয়, ভারত এগুলো বিদেশে রপ্তানি করতেও বিভিন্ন দেশের সাথে একটি দেশের সাথে ইতিমধ্যে চুক্তি করেছে 30,000 কোটি টাকা। তারপরে সেখান থেকে জিএসটি আপনার অর্জন 500 কোটি টাকা জিএসটি অর্জনের কথাও বলা হচ্ছে। এবং এটির 250 কিলোমিটার গতি এবং শত শত কেজি ওজন মিসাইল বহন করতে সক্ষম এবং এটি নির্দিষ্ট জায়গায় লক্ষ্য করে মারতে সক্ষম। ভারতকে নিয়ে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে প্রতিবেদন নিয়েছে, তাতে করে ভারত হলো দ্রুত গতিসম্পন্ন প্রবৃদ্ধির দেশ এবং সেই প্রবৃদ্ধির ক্ষেত্রে যখন ইউরোপ, আমেরিকার মতো দেশগুলো অর্থনৈতিক মন্দায় দিকে ছুটছে বা ঢুকছে বা ওই দিকেই তাদের গতি, সেখানে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড
ভারতের যে প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে এবং আসন্ন 2030 বা 47 সালের মধ্যে আপনার 2 নম্বর 3 নম্বরকে টপকায়ে তারা 1, 2, 3-এর মধ্যে যে ভারত অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে চলে আসছে সেটি রিপোর্ট দিয়েছে এবং তাদের জনগণের সেখানে ভূয়সী প্রশংসা করেছে যে জনগণ তাদের সরকারকে কিভাবে সাপোর্ট করে, জনগণের মধ্যে কি সম্ভাবনা আছে, জনগণ কিভাবে নিজেদের শক্তিকে কাজে লাগায়। এই জনগণ দেশের সরকারকে দেখেন, এই যে পোশাক শিল্পের 50% শুল্ক আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, তারপরেও কিন্তু জনগণ পোশাক শ্রমিক তারা কিন্তু কখনো মাঠে নামেনি বা তারা নরেন্দ্র মোদীর পদত্যাগের জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে, এরকম কিন্তু ঘটনা ঘটেনি। এর পেছনে কারণ হলো যে তারা সাবসিডাইজ করেছে, ভর্তুকি দিয়েছে, যে যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল তাদেরকে ভারত সরকার ভর্তুকি দিয়েছে, তাদেরকে পারিয়ে নেওয়ার বা তাদের সেটা যদি ক্লাপস না হয়ে যায় সেক্ষেত্রে ঋণ প্রদান সহ সকল ক্ষেত্রে ভারত অগ্রগামী ভূমিকা রেখেছে। এই ভারত এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং এই ভারতের বিজ্ঞানীরা বিভিন্ন দেশের যে নামকরা কোম্পানি, টেকনো বলেন, প্রযুক্তি বলেন, বিজ্ঞান বলেন, সর্বত্রই ভারতের এই বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা ভারতের এই বিজ্ঞানীদের কাজে লাগিয়েই বিশ্ব একের পর এক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বিশ্ব প্রযুক্তিগতভাবে মানে মহাকাশ গবেষণা বলেন, সর্বত্রই ভারতের দক্ষ জনশক্তিকে কাজে লাগানো হচ্ছে। এই ভারতের বিজ্ঞানীরা এখন অনেকেই আর প্রলুব্ধ হয়ে বিদেশি জীবনযাপনের প্রতি প্রলুব্ধ হয়ে মানে দাসের জীবনযাপন না করে দেশে থেকে এই যে ব্রহ্মস, তেজস এইসব মিসাইল ক্ষেপণাস্ত্র দেশে বসেই তৈরি করেছে, যার কারণে পারমাণবিক শক্তি তৈরির ক্ষেত্রে বিদেশি সাহায্য সহযোগিতা নিয়ে, মানে বিশেষ করে রাশিয়া আর সাহায্য সহযোগিতা নিয়ে ভারত দ্রুত গতিতে অর্থনৈতিক বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, পারমাণবিক শক্তি বলেন, মানে দক্ষ সেনাবাহিনী বলেন বা দেশের মাতৃভূমির প্রতি ভালোবাসার ব্যক্তিবর্গের পরিমাণ বলেন, একেবারে বিদ্যুৎ গতিতে খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তাদের এই দ্রুত গতিতে বেড়ে যাওয়ার ফলে তারা এখন বিশ্বে এই যে সম্প্রতি 1 মাসের মধ্যে আপনি দেখেন কতগুলো ক্ষেপণাস্ত্রর পরীক্ষা তারা চালানো এবং প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রর পরীক্ষা তারা মানে সফলভাবে চালাতে সক্ষম হয়েছে। রাজনাথ সিং মানে একেবারে জায়গা মতো কথাটি বলে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে মানে পাকিস্তানের মানে যে নিচ্ছিন্ন করে দেবে। পাকিস্তান যে একটা রাষ্ট্র ছিল, যে একজন তো বলেইছিলেন পাকিস্তানের ইতিহাস ভূগোল পাল্টে দেবে যদি কোনো ধরনের তেড়ামি ঘাটরামি করার চেষ্টা করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।